I'm back once again. There was an issue. At a camera FPS was very low. মানে frames per second was very low. তারপরে যেটা দেখলাম যে this ক্যামেরা এবং আরেকটা যে সমস্যা, হ্যাঁ, আরেকটা যেটা সমস্যা সেটা হলো যে দিস ইজ বেসিকলি 4K ক্যামেরা, এবং এখানে যে এফবিতে বেসিক লেভেলে, মানে আমরা যেহেতু এফবিতে কখনো লাইভ করিনি, যারা মানে অনেকবার লাইভ করেছে বা অনেকগুলো অ্যাক্সেস পেয়েছে তাদের জন্য এই 4K বা এই স্ট্রিমিংগুলো দেয়, মানে আমাদের জন্য বেসিক স্ট্রিম দিচ্ছে, অথচ ক্যামেরাটার এটা খুব বেশি, এর ফলে কি কিছু টেকনিক্যাল সমস্যা হচ্ছিল। সো আই হোপ তোমরা যারা যারা ছিলে দে উইল জয়েন এগেইন ভেরি সুন। আমি একটু ওয়েট করতে থাকি সো দ্যাট ইউ ক্যান জয়েন। ইন দ্য মেন টাইম আমি তোমাদের সঙ্গে সমস্ত আলোচনা গল্প যেগুলো করতে থাকবো। সো হোপফুলি ইউ উইল রিজয়েন তাড়াতাড়ি একটু। এবার ওকে, তাহলে তোমরা আস্তে আস্তে জয়েন করতে থাকো। অ্যান্ড 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 আমি এদিকে মোটামুটি জয়েন করছে সকলে, already reaction শুরু হয়ে গেছে। So hopefully this live is going to be very interesting because I'm going to share so many new things that hitherto I have not yet shared with on any kind of social media platform. So জয়েন করো, বন্ধু বান্ধবদেরকে একটু জানাও যে একটা ভেরি ইন্টারেস্টিং লাইভ আজকে হতে চলেছে। সো সো দিস ইজ ইট। তাহলে কারা কারা আছো, যত কম থাকে, আমি বললাম তো যে মানে আমার 1 থেকে 1000 বা তার বেশি অভিজ্ঞতা, 4000, 4000 ওয়াজ দ্য ম্যাক্সিমাম যে সময় আমরা লাইভ করেছি। আই রিমেম্বার একটা লাইভে 4000 ওয়াজ দ্য। তো সুতরাং কারা কারা রয়েছে একটু পরিচয় করতে থাকি। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং। এবং সেই এফবিতে লাইভ করতে এসে আবার সেই ইউটিউবের প্রথম দিনগুলোর কথা মনে পড়ছে যে ওয়েন আই ইউজ টু ডু লাইভ সেশনস অন ইউটিউব, তখন আমাকে এখনো এটা টু লো এফপিএস বলে দেখাচ্ছে, জানি না যে কতক্ষণ এটা থাকবে আর কি। তো যাই হোক, যখন ইউটিউবে এরকম ভিডিও করতাম, সো সেই সময় ওই একজন দুজন এরকম করে মানুষ তারা থাকতেন লাইভে, এবং সেখান থেকে সেই জার্নিটা, সেই সফরটা এতটা লম্বা হয়ে যায়। এবং তারপরে তো এখন জানো যে এখন আর ইউটিউবে অতটা বেশি দিই না, বাট এই ফেসবুকটা অনেকটা কীরকম বলো তো, আমার কাছে হচ্ছে যে এই যে অস্ট্রেলিয়া গেছে না ইন্ডিয়া, সেখানে গিয়ে যে অ্যাওয়ে ম্যাচ খেলছি সেই অ্যাওয়ে ম্যাচের মতন, অর্থাৎ আমি একদম টেরিটরির বাইরে এসে খেলছি আর কি। ইউটিউবে তো অনেকগুলো কন্ট্রোলসগুলোকে আমার হাতে ছিল, যদিও তার মধ্যে অনেক কিছু হয়, বাট এই ক্ষেত্রে আই ডোন্ট নো মাচ অ্যাবাউট ফেসবুক লাইভ। আমি যেটা বলছি যে আগের দিন আমার প্রথম লাইভ ছিল, এখনও আমি এটাকে টেকনিক্যালিটিসগুলোকে বুঝে উঠতে পারিনি, তার সময়ও নেই, ঠিক বুঝে নেবো খুব তাড়াতাড়ি। বাট একটা বেশ অ্যাওয়ে ম্যাচ খেলার মতন লাগছে, যে নতুন পরিবেশে সেরকমভাবে এসে খেলছি। আর ইউটিউবে থাকলে বা যখন অধ্যয়নে ক্লাস করে, অধ্যয়নের ক্লাস তো একদম মানে ভারতের যেরকম স্পিনিং ট্র্যাকে, চেন্নাইয়ে যেরকম ভারত খেলতে গেলে যেরকম হয় আর কি, পুরো স্পিনিং ট্র্যাকে প্রতিপক্ষ না জেল, সেক্ষেত্রে আমিই আছি। এবং অধ্যয়নের লাইভের ক্ষেত্রে হয়, ইউটিউবের ক্ষেত্রে অনেকটা বলতে পারো যে মোহালি বা সেরকম একটা ব্যাপার। আর এটা পুরোপুরি বিদেশে এসে, গ্যাবাতে এসে ম্যাচ খেলছি আর কি, বা অ্যাডলেডে ম্যাচ খেলছি, এরকম পুরো আননোন, পুরো সব কিছু তার মাঝখানে তার মাঝখানে। তো অনেকে জয়েন করছে আস্তে আস্তে, একটু পরিচয়গুলো দিতে থাকুন। লেটস break the ice first, and after that we'll continue this live, we'll continue the discussions, we'll continue sharing certain new things আজকে। তার আগে পরিচয়গুলো একটু পেলে খুব ভালো হতো আর কি। তোমরা একটু পরিচয়গুলো দিতে থাকো, দুজনের পরিচয় আমি অলরেডি পেয়ে গেলাম, বাকিদের পরিচয়গুলো একটু আস্তে আস্তে করে তোমরা দিতে থাকো। সো যেটা বলছিলাম যে আজকের ভিডিওটাকে আমি টার্ম দিতে পারি যে রিজেকশন টু রিডেমশন। আমার মনে আছে আই সেন্ট আই সেন্ট একটা ম্যানাস্ক্রিপ্ট টু আ পাবলিশার ওয়ান্স, ঠিক আছে, নট ওয়ান্স, আমি বলছি যে প্রথম, যে বাংলার এক পাবলিশারের কাছে, গ্যাবার পিচ একদম। তো বাংলার এক পাবলিশারের কাছে পাঠিয়েছিলাম, এবং স্যার আপনি আমাদের বিরাট কোহলি, চাপ নেবেন না। এটা দারুণ বলেছে। ওকে ওকে, বিরাট কোহলি তো নিজেই এখন চাপে রয়েছে, কোনো মনটা খারাপ হয়ে যাচ্ছে শুরুটা দেখলে। ওই শুরুতে ওই পার্থের টেস্টটা 100টা অত সাবলীল খেললো, তারপরে যে এরকম কেন করছে। হোপফুলি হি উইল কাম ব্যাক, হি উইল মেক এ কাম ব্যাক। মেলবোর্ন সিডনি আছে, মেলবোর্ন সিডনি আমাদের ঘরের মাঠের মতন আর কি। আই হোপ আমরা সেখানে 2টো ম্যাচই জিতি এবং 3-1 আমরা সিরিজটাকে জিতি। এবং ডেফিনেটলি বিরাট এবং রোহিত, যদিও টেস্টে রোহিত ইজ নট অ্যাকচুয়ালি আ টেস্ট প্লেয়ার, কারণ রোহিত খুব বেশি টেস্ট কিন্তু খেলেও নি, অনেকটাই কম খেলেছে, রানও সেরকম নয়।
বাট মেবি যে রোহিতও একটু ভালো পারফর্ম করুক, তাহলে আমাদের ভালোই লাগবে। তো যেটা বলছিলাম যে আই সেন্ড মাই ম্যানাস্ক্রিপ্ট টু ওয়ান পাবলিশার, এবং সেই পাবলিশার ফিরিয়ে দিয়েছিল লেখাটাকে, ফিরিয়ে দিয়েছিল, এবং খুব আহ, আহ, মানে আহত করার মতন কিছু কমেন্ট দিয়ে ফিরিয়েছিল। আমি সেই পাবলিশারের নামটা বলবো না, বলবো না, বাট তোমরা অনেকেই সেই পাবলিশারের সঙ্গে পরিচিত। যাই হোক, তা এমনভাবে করেছিল যে গুড ইভিনিং, গুড ইভিনিং সকলকে, গুড ইভিনিং। সো এমনভাবে ফিরিয়েছিল, আই এম টকিং অ্যাবাউট 2017, 2017। এবং সে সময় আমার লেখা প্রথম, তোমরা জানো সেই সময়, গুড ইভিনিং, গুড ইভিনিং সকলকে, গুড ইভিনিং। বন্ধু বান্ধব সকলকে একটু জানাতে থাকো, আজকে নতুন মানে অনেক মজা হবে, অনেক আননোন, মানে নেভার এভার শেয়ার্ড স্টোরি আজকে এই লাইভের মধ্যে আসবে। কাম, লেট মি কাম ব্যাক টু মাই অরিজিনাল মুড, অরিজিনাল ফর্ম, তারপরে অনেকগুলো গল্পকে আজকে শুনতে পারবে। এবং আই হোপ যারা যারা, আপনি তাড়াতাড়ি ফেসবুকেও জশপ্রীত বুমরা হয়ে যাবেন, সর্বনাশ করেছে। আচ্ছা ওকে, আমি শুরু করছি ফেসবুকে আর কি, ঠিক আছে? তো এবং ফেসবুকে গালিগালাজগুলোকেই পছন্দ হয় না গো। এবং করারও কিছু নেই, ইউ ক্যানট ব্লক, তাই না? ব্লক করাটা ইজ নট দ্য সলিউশন, তাই না? তো যেটা বলছিলাম যে ম্যানাস্ক্রিপ্টটার পরে সেই বইটা আহ, সাত্তকী বোস নামে, সাত্তকী বোস নামে একজন ডিটেকটিভকে নিয়ে, হুম, এবং তার অ্যাসিস্ট্যান্টের নামটা খুব মজাদার আর কি। তার অ্যাসিস্ট্যান্টের নাম, সেই অ্যাসিস্ট্যান্টটা কলেজে পড়ে, এবং সাত্তকী বোস জীবনে অনেক কিছু, প্রচুর জ্ঞানী একজন ব্যক্তি, কিন্তু প্রচণ্ড খামখেয়ালি। এবং জলপাইগুড়ি হচ্ছে পটভূমি, ঠিক আছে? এবং সেই গল্পটা ছিল, কিন্তু সেই গল্পটাকে পরে আমার ছোট গল্প হিসেবে বিখ্যাত হয়েছে আমার ইয়েতে, যদিও মানে আমার ওয়েবসাইটে। গ্যাবো আচুক, গ্যাবো আচুক নামে যে লেপচা রাজা, সেই গ্যাবো আচুকের যে মূর্তিটা রয়েছে, হ্যাঁ, সেই মূর্তি, সেই মূর্তিটা চুরি হবে কালিম্পংয়ের পাহাড় থেকে। এবং তখন যে কালিম্পংয়ের যিনি এসপি, তিনি কোনোভাবেই এই প্রত্নতত্ত্বের উপরে তার খুব একটা বেশি আইডিয়া ছিল না বলে এই সাত্তকী বোসকে তার সাহায্য নেবেন, এবং এরা একে অপরের বন্ধু। তা সেই সাত্তকী বোস এবং তার অ্যাসিস্ট্যান্ট, যে তার কলেজের ছুটিতে বাড়িতে এসছে, কলেজের মানে সামার কোনো একটা ছুটিতে কলকাতায় পড়ে, বাড়িতে এসছে, তার নামটা ছিল হচ্ছে, তার অ্যাসিস্ট্যান্টের নামটা খুব ইন্টারেস্টিং, সপ্তর্ষি নাগ। এই মানে এরকম শুনতে অনেকটা লাগছে সপ্তক সিনহা, তার অ্যাসিস্ট্যান্টের নাম ছিল সপ্তক সিনহা। সপ্তক সিনহা আর সাত্তকী বোস, এদের দুজনের একটা অ্যাডভেঞ্চার কালিম্পংয়ের বুকে, এবং সেটা জলপাইগুড়ি এবং কালিম্পং দুটোই পটভূমি, এবং সেটা নিয়ে একটা নভেল, উপন্যাস। এবং সেই উপন্যাসটা আমার সবচেয়ে বড় দুঃখ আছে, এবং তারপরে মানে ইট ওয়াজ রিজেক্টেড, সেটা প্রথম রিজেকশন। তারপর বইটা আবার রিজেক্টেড হয়, আবার রিজেক্টেড হয়। আই এম টকিং অ্যাবাউট 2017। এবং আহ, আমি এখন মানে তারপরে 2018-তে মেক ইট বিগ, এবং মেক ইট বিগ সুপার সাকসেস হলো। বাট মেক ইট বিগ মানে বাংলার পাবলিশারদের কাছে মেক ইট বিগের গুরুত্ব নেই, কারণ বাংলার পাবলিশারদের এই ধরনের বাংলাতে এই জনরাটা বাংলাতে খুব পপুলার নয়। যাই হোক, ইন্টারভিউর কোনো বই ছিল না, ইন্টারভিউ একটা বই বাজারে অন্তত এখনও স্টুডেন্টসরা, এই যে এবার পরীক্ষা চলছে, মানে ইন্টারভিউ আসছে ডাব্লিউবিসিএস, তার পার্সোনাল আমি কোচিংও দিচ্ছি অবশ্য ধৈর্যের থ্রুতে। বাট সেই যে বইয়ের যে অভাবটা, সেটা এটাকে পূর্ণ করে দিয়েছিল, বিহার, ইউপি, অন্যান্য জায়গাতে এই বইটাকে ফলো করা। বাট এই যে পরিচিতিটা, তার পরবর্তীকালে এখন এই যে 2024 সালে বই রিলিজের আগেই নাম্বার ওয়ান বেস্ট সেলার, তখন কিন্তু আমার বারংবার করে মনে পড়ছে সেই অবহেলিত দুই চরিত্র, সাত্তকী বোস এবং সপ্তক সিনহার কথা, যাদের লেখা, যাদের নিয়ে লেখা সেই গল্পটা এখনো আমার কাছে রয়েছে। এবং সেটাকে আমি দেখি, আর মাঝে মাঝে এটাকে আমি পাবলিশ করিনি, তার কারণটা হচ্ছে যে দিস গিভস মি দ্য বুস্ট, এটা আমাকে কিকটা দেয়, এই যে আনপাবলিশড, আবার যে রিজেকশনটা, যে আই ওয়াজ রিজেক্টেড অ্যাজ অ্যান অথার, এবং এই বইটা, এই ম্যানাস্ক্রিপ্টটা স্টিল গিভস মি দ্যাট কিক, যে এই রিজেকশনের জবাব একদিন তোমাকে রিডেমশন দিয়ে করতে লাগবে। অ্যান্ড এই রিডেমশন মেকের বিগের পরে এসেছিল, আরও অনেক বড়োভাবে এবার আসছে 28 days of thinking differentlyর মধ্য দিয়ে। সুতরাং এই স্টোরিটাকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, জাস্ট টু মেক ইউ ফিল যে লাইফে ডিফিট ইজ নট দ্য এন্ড অফ দ্য জার্নি। Defeat should be there
on your mind, and your defeat should remind you again and again যে rejection, you have been rejected, now time to be redeemed. তাহলে এই রিজেকশন টু রিডেমশন, এই যে সাত্তকী বোস এবং আমাদের সপ্তক সিনহা, দেখো অ্যালিটারেশনও রয়েছে এবং একটা কি সুন্দর নামটা উচ্চারণ করতে গিয়ে তোমার দেখো সপ্তক সিনহা। তা এদের দুজনের যে যুগলবন্দিটা এবং ক্যারেক্টার, তাদের যে কেমিস্ট্রিটা, সেই কেমিস্ট্রিটা কিন্তু ছিল এই যে বইটার, এই নভেলটার একটা খুব বড় প্লাস পয়েন্ট। সামহাও সেই নভেলটা এখনো দিনের আলো দেখতে পারলো না, কারণ আমার মনের মধ্যে সেই যে জেদটা, যে এই নভেলটা ততদিন না পর্যন্ত দিনের আলো দেখবে যতদিন পর্যন্ত আই উইল রিচ আ পজিশন যেখান থেকে প্রত্যেকটা পাবলিশার ওই বইটার ম্যানাস্ক্রিপ্টটার জন্য দৌড়াবে আমার পেছনে। ঠিক আছে, সুতরাং এই ইট ওয়ার্কস অ্যাজ আ রিমাইন্ডার যে যে ফেইলিয়ারের গুরুত্বটা তোমার জীবনে ঠিক কতটা, হ্যাঁ না? সো লাইফে যখন ওয়েনেভার একটা বেস্ট সেলারকে দেখছো, বলতে খুব ভালো লাগছে যে নাও এই 28 days of thinking differently, 7 দিন আগে, আর তো 5 দিন রয়েছে, 5 দিন আগে ইট হ্যাজ বিকাম আ হিউজ বেস্ট সেলার, নাম্বার 1 সেলার ইন ইন্ডিয়া। সব বই তো রিলিজ করে গেছে, তারপরে ওই বেস্ট সেলারের লিস্টে আছে, আমার বই রিলিজের 15 দিন আগের থেকে বেস্ট সেলার চার্টে চলে এসেছে। তাহলে ইট গিভস ইউ সাচ এ গুড ফিলিং, বাট অ্যাট দ্য সেম টাইম অলওয়েজ রিমেম্বার যে ঠিক এই লোকটার একটা বইকে যদিও সেই বইটার মেরিটটা যথেষ্ট ছিল, সেই বইকে আনকোরা অথার বলে, এবং সে তার নিজের ডাব্লিউবিসিএস পরিচয় দেয়নি, কারণ দরকার নেই, আই অ্যাম অ্যান অথার, সেটা আমার সম্পূর্ণ আলাদা জায়গা। আমার প্রফেশনের ক্ষেত্রে আই অ্যাম আ সিভিল সার্ভেন্ট, সেক্ষেত্রে আই এম নট অ্যান অথার, আই শুড নট বি ট্রিটেড অ্যাজ অ্যান অথার ইন মাই সার্ভিস অ্যান্ড ইন মাই প্যাশন উইচ ইজ দ্যাট আই এম অ্যান অথার, সেক্ষেত্রে আই শুড নট বি ট্রিটেড অ্যাজ আ সিভিল সার্ভেন্ট। এক্সট্রা বেনিফিট আমার দরকার নেই, আমার বই সেল করার জন্য আমার চাকরির সাহায্য নেওয়ার আমার দরকার নেই, বাট আমার জীবনের সাহায্য নেওয়ার দরকার আছে। দ্যাট ইজ দ্য রিজন যে দিজ আর টু কমপ্লিটলি ডিফারেন্ট আইডেন্টিটিস, যে আমার অথার এবং সিভিল সার্ভেন্ট। এবার আমি সেই নিজের সেই পরিচয়টাকে ইউজ করিনি, এবং তার ফলে যেটা হয়েছিল যে খুব বাজেভাবে এই ধরনের বই আমাদের লাগবে না, I still remember those words. I called them. They were not sending any mails, so I called them. And করে অনেক ওয়েট করানোর পরে লাইন পেয়েছিলাম। তো বলছিল যে এই ধরনের বই আমাদের লাগবে না, এত একটা নিকৃষ্টভাবে, মানে এমন একটা ভাবে করেছিল। দ্যাট ডে আই ডিসাইডেড, এবং তখনও পর্যন্ত কিন্তু ইউটিউব চ্যানেল ছিল না, তোমরা লক্ষ্য করে দেখো যে ইউটিউব চ্যানেল তখনও ছিল না, 2017-এর মাঝামাঝির কথা বলছি, 2017 27শে নভেম্বর আমার টপার টক্স তখনকার, বা তদানীন্তন টপার টক্স বর্তমানে লাইভ টক্স চ্যানেলের জন্ম হয়। এবং দ্যাট ডে আই ডিসাইডেড যে একদিন এই নামটাকে আইল টেক অনেক বড় জায়গাতে নিয়ে যাব। তারপরে ইউটিউবের জন্ম, তার আগে মাঝখানে 4টে মাস আমি একটা ইউটিউব চ্যানেল বানিয়েছিলাম, যেটার কথা কেউ জানে না। আমি শিখেছিলাম যে ইউটিউব চ্যানেল কীভাবে বানাতে লাগে, ইউটিউবকে কীভাবে ভিডিওকে মানুষের কাছে পৌঁছাতে লাগে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আমি সেই ফেজটাতে শিখে থাকি। এবং তারপর যেটা হয় যে ইউটিউব একটা পরিচিতি দিল, এবং তারপরে একটা বই, এবং বইটা আসার পরে আমার মনে হয়েছিল একটা ভয়েডকে পূর্ণ করতে পেরেছি, তার বাইরে কিছু না, বিকজ মেক ইট বিকের কোনো লিটারারি ভ্যালু কিছু নেই। 28 days of thinking differently, এটা পড়তে পড়তে বেশ কিছু জায়গায় তোমার মনে হবে যে এর মধ্যে লিটারারি ভ্যালুও মারাত্মক রয়েছে, মানে কিছু চ্যাপ্টারকে পড়লে তোমার মনে হবে যে এটা বেশ একটা সাহিত্যের মতনও আছে, মানে ইউ উইল বি, কিছু শব্দের খেলা আছে, ঠিক আছে, কিছু জায়গাতে তোমার মনে হতে পারে আরে এই কথাটা তো মনে হচ্ছে ভুল আছে, এবং তারপরে বারংবার করে যখন পড়বে বুঝবে যে ওখানে শব্দের খেলা রয়েছে। এবং ডেফিনেটলি ইটস আ কারবাসাচ অ্যাবাউট লাইফ, এটা খুব রোজি পিকচার নয় যে তোমাকে তুমি সব কিছু পারবে। আমি বলছি বারংবার করে, যেটা একটু আগে ভিডিওটা শেষ হলো তখন শেষ করতে পারলাম না ঠিকভাবে, ওখানে আমি বলছিলাম যে মানুষ যখন বলছেন যে এই ধরনের লেখাকে আরও আপনি আনুন, তখন আমার বক্তব্য যে বাংলাতে আস্তে আস্তে হয়তো আনবো, বাট ইংরেজিতে এরকম একটা নয়, এরকম বহু লেখার সম্ভার এই 28 days of thinking differentlyর মধ্যে আছে। 28 days of thinking differently is basically সেই ইটগুলো, প্রত্যেকটা ইট যেটা আমাকে বলেছিল এই সমস্ত বই আমাদের দরকার নেই, আমার চাই না, সেই রিজেকশন থেকে নাম্বার 1 বেস্ট সেলার হয়ে ওঠার জার্নিটা,
সেই জার্নির যে ইমারতটা বানাতে প্রত্যেকটা ইটকে লেগেছে, এই বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার ইজ দোজ ব্রিক্স, ইচ অ্যান্ড এভরি পেজ ইজ দোজ ব্রিক্স, যেটা এই রিজেকশনকে রিডেমশনে বদলেছে। সুতরাং এই বই তোমার জীবনকে চেঞ্জ করবে না, এটা হতেই পারে না। আজকে ভেরি আর্লি মর্নিং আই স্টার্টেড রিডিং দ্য বুক ওয়ান্স এগেইন, and আপনি মু আর মিয়া মিঠু বিটিং মাই ওন ট্রাম্পেটস, এটা বলতে বাধ্য হচ্ছি যে দিস বুক ইজ আনপুট ডাউনেবল। সবাই বলে যে আমার বইটা এটা সেরা বই, বাট সিরিয়াসলি ওয়েন ইউ উইল রিড দিস বুক তুমি বুঝবে যে কেন লোকটা বারংবার করে বলছিল যে এই বইটাকে পড়ো, এই বইটাকে মানুষকে গিফট দাও, বাবাকে গিফট দাও, মাকে গিফট দাও, এই বইটা প্রতিবেশীকে গিফট দাও, বন্ধুকে গিফট দাও। নিউ ইয়ারের জন্য নাথিং ক্যান বি আ বেটার গিফট দ্যান 28 days অফ থিঙ্কিং ডিফারেন্টলি, বিকজ আই হ্যাভ গিভেন মাই বেস্ট। এবং যেটা বললাম যে ইচ পেজ ইজ দ্যাট ব্রিক, যেটা ওই প্রথম ম্যানাস্ক্রিপ্টের ওরকমভাবে রিজেকশন থেকে আজকের নাম্বার ওয়ান বেস্ট সেলার হয়ে ওঠার যে জার্নিটা, তার যে রাস্তাটা, সেটাকে সাজাতে গেলে যা লেগেছে, প্রত্যেকটা পেজ ইজ আ মেটেরিয়াল, তাই না? And make it big. 28 days is not the waiting for 24. Thank you, thank you, thank you so much, thank you so much. এবং অনেকগুলো নতুন অ্যাসপেক্টকে আমি আলোচনা করেছি, অনেকগুলো নতুন অ্যাসপেক্টকে বা লাইফকে। সাউন্ড খুব অল্প হচ্ছে, সাউন্ড অল্প হচ্ছে। ওকে ওকে ওকে, একটু কষ্ট করে শুনে নাও। আই থিঙ্ক একটু কষ্ট করে একটু শুনে নাও, ঠিক হয়ে যাবে। ওকে, এবার তোমার একটা 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 পার্সপেক্টিভকে আমি শিখিয়েছি তোমাদেরকে। তোমার লাইফের নেগেটিভিটি তো আসে, তাহলে নেগেটিভিটি থেকে দূরে থাকবে কি করে? তা আমি বিষক্ষয়ের মতন একটা অসাধারণ কনসেপ্টকে দিয়েছি যে নেগেটিভিটিকে দূরে সরানোর জন্য বেস্ট হাতিয়ার নেগেটিভিটি ইটসেলফ। কিভাবে? বইটা পড়তে হবে, বইটা জানতে লাগবে। বাবা মার সঙ্গে অনেকদিন কথা হয়নি, বা বাবা মার থেকে অনেক দূরে আছো, এখন বড় হচ্ছে, মনে হচ্ছে যে তুমি অনেক জানো, জোর করে বাড়িতে গিয়ে বাবাকে জড়িয়ে ধরা, বলো যে ইউ আর দ্য বেস্ট ফাদার, ইউ আর দ্য বেস্ট মাদার, হ্যাঁ না? তাহলে অনেকগুলো জিনিস আমরা জানি, বাট চোখে আঙুল দিয়ে দেখানোর মতন, যে বললাম খুব বেশি মানুষ নেই। তাহলে আমরা যারা একটা বয়সে পৌঁছে গেছি বা কিছু অভিজ্ঞতাকে লাইফে পেয়েছি, তাদের মনে হয় যে আই শুড লেট ইউ, আই শুড রিমাইন্ড ইউ যে তোমার কি কি কর্তব্য এই ক্ষেত্রে ছিল, হ্যাঁ না? I made so many mistakes in my life, so many mistakes. I still make mistakes. But at the end of the day, আমার মনে হয় যে হয়তো মিস্টেকটা থেকে কিছু আজকেও শিখলাম। মেবি আই হ্যাভ লার্ন সার্টেন থিংস যেটা গতকাল অব্দি আমি জানতাম না, হ্যাঁ না? আমি আমার 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 বাচ্চা আমাকে একটা ছবি এঁকে দেখাতে এনেছে। So I was very busy with my works. I was very busy with my works. Understand? আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। He just went and he was very morose. Seriously, I'm sharing a truth. Later on I could realize when my work was over, তখন আমি দেখলাম যে শুধু মেবি আধা মিনিট লাগতো ওর মাথায় হাত দিয়ে বলতে যে দারুণ হয়েছে, দারুণ হয়েছে, এক্সেলেন্ট হয়েছে, খুব ভালো কিন্তু হয়নি। আবার বলছি, আমার মেয়ে আমার কাছে একটা ছবি নিয়ে এসছে অ্যান্ড ইট ওয়াজ নট ভেরি গুড, ইট ওয়াজ ঠিকঠাক, বাট আচ্ছা ঠিক আছে, যা হয়েছে। ঠিক তো আমি তো সেই পাবলিশারটার মতনই করলাম যে আমার প্রথম ম্যানাস্ক্রিপ্টকে রিজেক্ট করেছিল। এই সমস্ত বই আমাদের চাই না, ঘৃণার মতন একটা কিছু, তাই না? তাহলে দেন আই রিয়ালাইজড যে ডাজন্ট ম্যাটার তোমার জীবনে কত কাজ আছে, ডাজন্ট ম্যাটার তুমি হয়তো ইউপিএসসির পড়া পড়ছো, মানে সিএসসির পড়া পড়ছো, সিএসসির ইন্টারভিউ দিতে যাচ্ছ, তুমি হয়তো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কর্পোরেট মিটিংয়ে যাচ্ছ, অ্যান্ড তোমার বাচ্চা সামনে এলো, ছবিটা দেখাচ্ছে, কয়েকটা সেকেন্ড লাগবে বলতে যে ইট ইজ ওয়ান্ডারফুল অ্যান্ড আই এম প্রাউড অফ ইউ। বলবে যে মিথ্যে শেখানো হচ্ছে তো, তাহলে নো, let him have that confidence first, let her have that confidence first. ওর মধ্যে কনফিডেন্সটা আসুক, ও তো হারিয়ে যাচ্ছে, ওর মধ্যে তো কনফিডেন্সই নেই। তাহলে কনফিডেন্স কে দেবে? সবচেয়ে বেশি দেবে নিজের লোক কনফিডেন্স দেবে। তারপরে যখন কনফিডেন্সটা পাবে, ওর পারফরমেন্সটা একটু বেটার হবে, তখন হালকা করে ওর সঙ্গে সময় কাটাতে কাটাতে তোর আঁকা কিন্তু খুব ভালো হচ্ছে রে বাবা, বাট আমার মনে হয় তুই এর চেয়ে আরো ভালো পারবি। I just did that thing and drastically my relation
with my kids changed. And that only that only is reflected, shared in my book. প্রচুর এরকম স্টোরিজ আছে যেটা আমার লাইফের থেকে আমি শেয়ার করেছি, হ্যাঁ না? আহ, আমি আমি লাইফের এই স্টোরিজগুলোকে শেয়ার করেছি, অ্যান্ড দিজ আর গোয়িং টু চেঞ্জ ইউর লাইফ ফর এভার। যারা এরকম গল্প, মানে এরকম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সেস থেকে, এটা না ছোট্ট এরকম একটা এইটুকু হয়তো প্যারাগ্রাফ হবে, বললাম না যে 40,000-এর উপরে ওয়ার্ডস রয়েছে, মানে ইটস আ বেসিক্যালি 300 পেজ বুক যদি হার্ড কপিতে বেরোয় এখন, 280-280 মতন পাতা হবে। সো ইটস আ প্রচুর আইডিয়াস রয়েছে, প্রচুর গল্প রয়েছে। ইউ জাস্ট ক্যানট ইম্যাজিন যে তোমার জীবনে আমি তোমাকে প্রমাণ করে দিয়েছি যে কে বন্ধু। তুমি বলবে স্যার আমার তো অনেক বন্ধু আছে। আমি বলে দিয়েছি, আমি তোমাকে একটা টেস্ট দিয়েছি, আই হ্যাভ গিভেন ইউ আ টেস্ট। এই টেস্টটা নিলে, এই টেস্টটা যখন তুমি করবে, মানে তখন বুঝবে, তোমার খাতায় লিখে লিখে, এবং বইটা কিন্তু পড়তে এমন নয় যে তুমি বইটাকে একটা মিস্ট্রি ক্রাইম থ্রিলারের মতন পড়লে, বইটা খাতা নিয়ে বসতে লাগবে, অনেক কিছু গ্রাফ ট্রাফ আঁকতে লাগবে, অনেক কিছু টাস্ক করতে লাগবে। বিকজ ইফ ইউ আর গোয়িং টু রিপ বেনিফিটস ফ্রম দিস বুক, তাহলে ইউ হ্যাভ টু পারফর্ম সার্টেন টাস্কস, নাহলে তো বইটার কোনো ভ্যালু থাকবে না। এই বইটা তোমাকে তোমার সবচেয়ে কাছের লোকের সঙ্গে মেলাতে চলেছে। I'm assuring you, তোমার জীবন থেকে আবর্জনাকে বিদায় করতে চলেছে এই বইটা, আর তোমার প্রিয়জনের সঙ্গে মেলাতে চলেছে। ইফ ইউ আর ইন এনি রিলেশন, তোমার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে তোমার সম্পর্ক, সেটাকে মজবুত করতে চলেছে। তোমার যদি সত্যিকারের বন্ধু থাকে, সেই বন্ধুর সঙ্গে বন্ধুত্বকে আরো প্রগাঢ় করতে চলেছে এই বইটা। সুতরাং দিস বুক, বলছি না, এটাকে ছেড়ে থাকতে পারবে না। এই বইটা তোমাকে শেখাবে যে তোমার জীবনে যে সময় বয়ে যাচ্ছে আর তুমি কি করছো, বারংবার করে এই বইটা তোমার রিমাইন্ডার দেবে যে এই কাজটা করো, এই কাজটা করো। একটা টাস্ক যেমন আছে, বারংবার করে আমি রিপিট করেছি যে ওই, মনে আছে ওই কাজটা, মানে ফার্স্ট, মানে ধরো কোনো একটা চ্যাপ্টার, আবার কি 21 নম্বর চ্যাপ্টারে বলছে, আরে ওই কাজটা করেছো, না করে থাকলে আর বইটা পড়তে লাগবে না, আগে ওই কাজটা গিয়ে করে এসো। সো দিস ওয়ে, বইটা খুব ইন্টার রিলেটেড। বইটার মধ্যে আমি তো বলছিলাম যে অমিতাভ বচ্চন আছে, ওটার মধ্যে শাহরুখ খান আছে, ওটার মধ্যে মেসি আছে, ওটার মধ্যে রোনাল্ডো আছে, ওটার মধ্যে সুধা চন্দ্রন আছে, বইটার মধ্যে তোমার আলকারাজ আছে, বইটার মধ্যে নাডাল আছে, বইটার মধ্যে চার্লি চ্যাপলিন আছে, বইটার মধ্যে ক্লিন্ট ইস্টউড আছে, হুম, বইটার মধ্যে সকলে আছে, সত্যজিৎ রায় না থেকেও আছে, হ্যাঁ না? তাহলে আলফ্রেড হিচকক আছে। সো বইটা বেসিক্যালি অ্যারিস্টটল আছেন বইটার মধ্যে, প্লেটো আছেন বইটার মধ্যে, কে নেই বইটার মধ্যে? মোহাম্মদ আলী আছে, তাই না? বইটার মধ্যে সাধারণ মানুষ আছে, বইটার মধ্যে ছাত্র আছে, বইটার মধ্যে বাবা আছে, মা আছে, প্রেমিক আছে, বন্ধু আছে, ঠাকুমা দিদিমারা আছে, সকলে আছে বইটাকে। বইটা ইমিডিয়েটলি, মানে যারা যারা পড়নি, মানে বুক করনি, they don't know what you are getting on this 24th of December. You are going to get a medicine which will change your life forever, সারা জীবনের জন্য। আমরা প্রত্যেকটা বই পড়ি, কত মোটিভেশনাল বই পড়ে থাকি, মোটা মোটা বই। আমিও পড়ি, আমিও মানে খুব সিলেক্টেড, আমি মোটিভেশনাল বই খুব বেশি পড়ি না, খুব বেশি পড়ি না আমি, এটা আমার সত্যি কথাটা বলে রাখছি যে লাইফ ইজ দ্য বিগেস্ট মোটিভেশনাল বুক ইয়ার। লাইফের প্রত্যেকটা দিন হচ্ছে ওই মোটিভেশনাল বইটার চ্যাপ্টার। আর কোথার থেকে মোটিভেশন, ওই মোটিভেশন যেগুলো পাচ্ছি সেটা তোমাদের জন্য বইয়ের আকারে প্রমাণ করেছি। মোটিভেশন না, ডিমোটিভেশন বেশি এনেছি, হ্যাঁ না? তাহলে তাও কিছু কিছু আমি পড়ে থাকি। এই তো উপরেই দেওয়া আছে গো এই বইটা, সুজন, এই যে বইটা এখানে লিঙ্কও দেওয়া আছে, এবং বইটা অ্যামাজনের প্রি বুকিং এর লিঙ্ক, এবং বইটার নামও দেওয়া আছে, 28 Days of Thinking Differently, আ গাইড টু ইউর বেটার ভার্সন। বইটার নাম ছিল প্রথমে বেটার ভার্সন বলে, বাট আমি দেখলাম যে বেটার ভার্সনটা কম্প্রিহেন্সিভ টাইটেল হচ্ছে না। এবং যে কোনো বইয়ে সংখ্যাতত্ত্ব বলে যে বইয়ের মধ্যে যদি নাম্বার থাকে, তাহলে তাহলে বইয়ের রিচটা নাকি বেশি হয়। দিস ইজ দ্য রিজন। তোমরা লক্ষ্য করে দেখো, জাস্ট লক্ষ্য করে দেখো, চেতন ভগতকে আমি কোনো সাহিত্যিক মনে করি না। চেতন ভগতের শুরুর দিকে একটা দুটো বই বাদ দিয়ে কোনো বইয়ের কোয়ালিটি নেই। এখন তো পুরো মনে হচ্ছে যে স্ক্রিপ্ট লিখছে আর কি, হ্যাঁ, একদম বস্তা পচা স্ক্রিপ্ট। কিন্তু দেখো, 3 Mistakes of My Life, হ্যাঁ, তারপরে ওই যে আরেকটা কি ছিল, হাফ গার্লফ্রেন্ড, হুম, 2 States, ঠিক আছে, 1 Night at Call Center, হ্যাঁ না? তারপরে 3 Idiots এর যে ইয়েটা, হ্যাঁ, 5 Point Someone,
তাহলে দেখো 3, 4, 5, হাফ এরকম নাম্বার দিয়েও বই লিখতো, ঠিক আছে, বিকজ যে নাম্বার থাকলে এসিও খুব ভালো হয় এবং রিচটাও। আর এই বইয়ের যে এশিয়ান্সটা, এই বইয়ের যে ফ্লেভারটা, সেটাই 28 ছাড়া এটা সম্ভব নয়, 28 ছাড়া, শব্দটা ছাড়া প্রকাশ করা সম্ভব নয়। তাহলে বেটার ভার্সনটা, গাইড টু বেটার ভার্সন ইজ দ্য সাবটাইটেল, টাইটেল ইজ 28 ডেজ অফ থিঙ্কিং ডিফারেন্টলি। আমি কিন্তু কোথাও কোনো জায়গাতে যখন আমি নিজের মেটেরিয়ালটাকে প্রমোট করছি আর কি, কোনো জায়গাতে আমি এটা বলছি না যে বইটার পুরো নামটাকে বলছি না, গাইড টু ইয়োর বেটার ভার্সন, সেটা কিন্তু তুমি বলবে যে ইয়েস, দিস বুক হ্যাজ বিকাম মাই গাইড টু মাই বেটার ভার্সন, টু মাই বেটার ভার্সন, যে আমার মানে আমি রিয়েলাইজ করছি যে আই হ্যাভ মাই বেটার ভার্সন হ্যাজ বিন অ্যাওয়াকেন্ড, এবং সেই যে অ্যাওয়াকনিং, তার স্টোরিটা, দ্যাট ইজ গোয়িং টু চেঞ্জ ইউর থটস, দ্যাট ইজ গোয়িং টু বি ইউর কম্প্যানিয়ন ফর দ্য ডেজ টু কাম। এবং 25-এর আগে আমি বলছি যে ডু নট টেক এনি রেজলিউশন, যারা যারা এই বইটা পড়বে, তারা ওই সমস্ত সোশ্যাল মিডিয়াতে কোনো রেজলিউশন লিখতে যেও না। এই বইটা যখন শেষ করবে, নিজের ডায়েরির মধ্যে নিজের রেজলিউশনগুলো লিখে দাও। ওই বড় বড় করে পোস্ট করে লোককে দেখিয়ে কোনো লাভ নেই, রেজলিউশন থাকবে না, ঠিক আছে। বইটাকে শেষ করো, 28 দিনের কোর্সটাকে কমপ্লিট করো, তারপরে নিজের রেজলিউশন লিখে সেটাকে ফলো করো, ঠিক আছে। আর এই বইটার মধ্যে রিডিং ভ্যালু আছে, মানে বারংবার বইটা পড়া যেতে পারে, এবং মাঝে মাঝে বইটাকে পড়ো, ঠিক আছে। আবার যেটা বলছি যে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ইউটিউবে আমি শেয়ার করেছিলাম যে প্রাইস হচ্ছে 231। 231 কেন? সেকেন্ড বুক, আর 31, 31 তারিখ, 31শে অক্টোবর আমার বার্থডে, তাহলে সেকেন্ড বুক অ্যান্ড 31st, তাহলে 231, আর তিনটে মিলে হচ্ছে 6। 2006 আমার WBCS বা আমার লাইফের যে কেরিয়ার, সেইটা চেঞ্জ হয়েছিল 2006 সালে। দ্যাটস দ্য রিজন যে 6টাকে আমি আমার বইয়ের মধ্যে রেখেছি। সো দিস ইজ ইট। অ্যামাজনে ই বুকে বইটা রয়েছে, কোনো রকম হার্ড কপি নেই, এবং ই বুকে কীভাবে পড়বে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি এইটা নিয়ে কাল বা পরশু আরেকটা ভিডিও করব, তার মধ্যে সেটা দ্যাট উইল বি দ্য লাস্ট লাইভ। তারপরে আমরা 24 তারিখে আমাদের ইউটিউব চ্যানেল লাইফ টক্স বাংলাতে 24 তারিখে একটা সাড়ম্বরে আমাদের বইয়ের লঞ্চ করব। কোনো বাইরে কোনো সেলিব্রিটি, কোনো হল, কোনো বাইরের লোক, কারোর সঙ্গে না, শুধুমাত্র যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে ছিল তাদের সঙ্গে আই ওয়ান্ট টু লঞ্চ। বিশেষ করে তোমাদের সঙ্গে, অধ্যয়নের আমার ছেলে মেয়েদের সঙ্গে, যাদেরকে আমি পুরো সন্তান সন্ততির চোখেই দেখি, তাদের সঙ্গে, এবং পুরো এই যে তোমাদের সঙ্গে যারা প্রথম থেকে আমাকে সাপোর্ট করেছো, মেকির বিককে প্রচুর ভালোবাসা দিয়েছো, সেই সমস্ত গুরুজনদেরকে যারা সবসময় আমাকে আশীর্বাদ করে থাকেন, তাই না, সেই সমস্ত মানুষকে যারা প্রত্যেকটা সময় শুভেচ্ছা জানান, অনেক দূরে থাকলে না দেখা হলেও যারা আমার জন্য সবসময় বা আমার পরিবারের জন্য সবসময় শুভেচ্ছা তারা জানান এবং প্রার্থনা করেন, তাদের সকলকে সাথে নিয়ে, বিকজ দে আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেলিব্রিটিস, ভিভিআইপিস ইন মাই লাইফ, তাই না। এই যে জার্নিটা রিজেকশন থেকে রিডেমশন, সেখানে তো এটাই বুঝেছি, দেয়ার ক্যান বি নো আদার ভিআইপি দ্যান দ্য পার্সন হু লাভস ইউ, তাই না। সে হচ্ছে তোমার জীবনের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ভিআইপি। এবং সেই রিয়ালাইজেশনটা, সেই যে অনুভূতিটা, সেই যে আত্ম কি বলবো, যে আমার মানে নিজেকে বিশ্লেষণ করে পাওয়া যে সত্যটা, সেটাকে আমি আমার এই বইয়ের মধ্যে তুলে ধরবার চেষ্টা করেছি। সো হ্যাপি রিডিং। আরও দুটো লাইভ হবে মাঝখানে ফেসবুকে, একটা লাইভ হবে, তারপরে গ্র্যান্ড ডে 24 তারিখ, সকলে মিলে আমার চ্যানেলে আমরা বড় করে সকলে মিলে আমরা এটাকে সেলিব্রেট করবো, তাই না। টিল দেন, লাভ ইউ। অ্যান্ড যারা যারা এখনো প্রি বুকিং করোনি, কি করছো ওটা কি, তাড়াতাড়ি নিয়ে নাও, আর বন্ধু বান্ধবের জন্য গিফট করো। নিউ ইয়ার ক্রিসমাসে সকলের কাছে সান্তা ক্লজ হয়ে যাও এবং চেঞ্জ দেয়ার লাইফ উইথ দিস বুক। এই বইটা ডেসক্রিপশনের মধ্যে, টাইটেলের ঠিক নিচে ডেসক্রিপশনটা পাবে, সেখানে লিঙ্কটা রয়েছে, ডেসক্রিপশন ছোটোই, ডেসক্রিপশন বেশি বড় না, লিঙ্কটা রয়েছে, সেই লিঙ্কে গিয়ে অ্যামাজন থেকে অর্ডার করে নাও। কিন্ডল থেকে করো না, অ্যামাজন যে ব্রাউজার থেকে করবে, কিন্ডল মানে অ্যামাজন অ্যাপ থেকে নয়, অ্যামাজনের ব্রাউজার থেকে করবে। আমি যে লিঙ্কটা শেয়ার করেছি সেই লিঙ্কের থেকে গেলে কোনো অসুবিধে হবে না, ব্রাউজারে চলে যাবে, ঠিক আছে। তাহলে খুব তাড়াতাড়ি আরেকবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টিল দেন, লাভ ইউ অল। প্রত্যেকে ভালো থাকো, খুব খুব খুশি থাকো। নতুন বছর আসছে, ক্রিসমাস আসছে, এটা খুব বড় একটা ফেস্টিভ সময়। বইটা তো পড়বেই, কিন্তু বইয়ের যে ফিলোসফিগুলোর কথা বলা হয়েছে, সবার আগে বাড়ির লোকের সঙ্গে সেগুলোকে অ্যাপ্লাই করো, সবার আগে নিজের সঙ্গে সেটাকে অ্যাপ্লাই করো, বিকজ এই বইটার মধ্যে একটা খুব বড় পার্ট রয়েছে, তুমি তাতু ভাম আসি, ইউ আর দ্য সোল, আহম ব্রহ্মাস্মি।
সেগুলো সব কথা উপনিষদও আছে বইটার মধ্যে। সুতরাং খুব ভালো করে মেডিটেশন রয়েছে, বিশাল বড় করে মেডিটেশনের কথা রয়েছে, এবং মেডিটেশনকে নিয়ে কি খেলেছি আমি শুধু এটা দেখো এই বইটার মধ্যে পড়লে বুঝতে পারবে যে মেডিটেশন কিভাবে তোমাদেরকে শিখিয়েছি হাসতে হাসতে, তাই না? So with this, I would like to, with this note, I would like to conclude this session. Mm, Today I got to learn the first edition, that is why I am waiting for the next edition. You got me the opportunity. Okay, thank you so much, Khushbu, and love to all of you jara jara আমার সঙ্গে আছো। সো টেক মাই লাভ অ্যান্ড শুভেচ্ছা জানাও, সমস্ত রকমের শুভেচ্ছা জানাও, আর সকলের সঙ্গে শেয়ার করো, নিজের ফেসবুক পোস্টে, নিজের হোয়াটসঅ্যাপ স্টেটাসে ছোট্ট করে একটা ভালো কাজ করো, সো দ্যাট দেয়ার লাইফ ক্যান অলসো বি চেঞ্জড। সুতরাং লিঙ্ক যেটা দিয়েছি সকলের সঙ্গে শেয়ার করতে পারো, কোনো অসুবিধা নেই, আমার পারমিশনও নিতে হবে না। অ্যান্ড এই ভিডিওকে নিজের বন্ধুদের সঙ্গে, সকলের সঙ্গে শেয়ার করতে থাকো। টিল দেন, সি ইউ, গুড নাইট অ্যান্ড গুড বাই, লাভ ইউ অল once again.